হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ট্যুরের ডে 3, মানে এটাই হচ্ছে আমাদের লাস্ট ডে এখানকার। তো এটাই আমরা কেমন করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকাল, সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই তো এত সুন্দর একটা মুহূর্ত। দেখো কাঞ্চনজঙ্ঘার এটা সানসেট রাইজটা পড়ছে। এত সুন্দর লাগছিল। তো বরবাবু তো দেখার সাথে, সাথে আমাকে সঙ্গে, সঙ্গে ডেকে তুললো। আমি তো মানে এত ঠান্ডা, আমি তো ঘুমিয়ে পড়ছিলাম। মানে ঘুমই ভাঙছিল না। তো যাই হোক, এটা দেখে, টেখে তারপরে আমরা হচ্ছে ফ্রেশ-ট্রেশ হয়ে মানে আমাদের জানলা থেকেই দেখা যাচ্ছিল, রুমের জানলা দিয়ে। তারপরে আমরা হচ্ছে একটু ছাদে চলে আসলাম। ছাদের একটু আবহাওয়াটা দেখে নিলাম। দেখো এত সুন্দর লাগছিল আকাশটা। আর মানে এটা হচ্ছে প্রায় তোমার যে 5:30 6টা এরকম হবে, 6টা 6:30 হবে। এরকম এটা দেখার পর এত সুন্দর লাগছিল, মানে এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, কি করব, আমাদেরকে তো বেরোতে হবে রেডি হয়ে। তো ওখানে দেখার পর তারপরে আমরা নিচে গিয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো। আমরা ফ্রেশ-ট্রেশ হয়ে গেছি। এই যে দেখো রেডি হয়ে গেছি। এখন ফটাফট বেরোনোর পালা। আমাদের সব ব্যাগ-ট্যাগ প্যাকিং হয়ে গেছে। এটা হচ্ছে আমরা মানে নিচে রেখে দেবো, যেহেতু রুম ছাড়তে হবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরে যাবো জন্য সকাল, সকাল। তো ওখানে তো পুজো দেওয়া যাবে না, যেহেতু মানে আমরা মানে কাঁচা জামাকাপড় ওরকম নিয়ে যাওয়া হয়ওনি। আর এত ঠান্ডার মধ্যে সকালবেলা স্নান করা মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, প্রচুর দূর মানে রাস্তা উঠতে, উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, এরকম অবস্থা। সেজন্য আমি বারবার করে বড়বাবুকে বলছি, "এখানে একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও।" মানে আমি যেটুকু রাস্তা গেছি সব মানে একদম দাঁড়াতে, দাঁড়াতে গেছি। এরকম অবস্থা হয়ে গেছিল আমার। তো যাই হোক, লাস্টে মানে পৌঁছে গেছি ফাইনালি। তো পৌঁছে যাওয়ার পর হচ্ছে দেখো আমার বড়বু দেখালো এখানে কয়টা দেখো বাদর বসে আছে। খুবই সুন্দর লাগছিল। আর মহাকাল মন্দিরটা খুবই সুন্দর, মানে একদম মানে মন শান্তি হয়ে যায়। এত সুন্দর জায়গা। দেখো এখান থেকে আরো উঁচু আছে, আরো উঁচুতে উঠতে হবে। এখানে মানে জুতো খুলে তারপরে যে জুতো খুলবে, খুলবে, যে খুলবে না সে খুলবে না। এখন তার উপর যে এখন কি বলবো? আমরা তো ঠাকুর ঘরে মানে ঠাকুরের ওখানে গেলে জুতো খুলেই উঠি। তো এখানে আমরা জুতো খুলে-টুলে তারপরে আমরা হচ্ছে গিয়েছিলাম। চলো যাওয়া যাক। এখানে মানে যেতে, যেতেই দেখবে অনেক মন্দির খুবই সুন্দর, সুন্দর। একেকটা মন্দির এত সুন্দর যে দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে। এখানে আমি ভিতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখাচ্ছি। এই দেখো এখানে একটা মন্দির, এখানে হচ্ছে শিবলিঙ্গ সবই আছে। আর ওই পাশেও একটা মন্দির আছে। এখানে সবাই মানে সকালবেলা পুজো-টুজো, বুঝতেই পারছো দার্জিলিং জায়গায় আমাদের পক্ষে নরমাল, মানে যারা ওখানে থাকে সেটা আলাদা ব্যাপার। আমাদের পক্ষে অসম্ভব এত সকালে। সে দুপুরবেলা তো স্নান করতে হবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ৯টা ৮:৩০ ৯টার মধ্যে স্নান করা মানে বিশাল ব্যাপার। ৩ টা সোয়েটার, ৩ টা মিনিমাম ৩ টা না ৪ টা আমরা পড়েছিলাম। তাও ঠান্ডা কাটছে না, এতই ঠান্ডা। তাহলে বুঝতেই পারছো কেমন ঠান্ডা ওখানে। তো চলো যাওয়া যাক। এখানে মন্দিরটা দেখো এত সুন্দর, এখানে মানে খুবই সুন্দর মন্দিরটা। মানে কি বলবো, আমার মানে ভাষা নেই। আমি আগে একবার গিয়েছিলাম, আমার মানে বিয়ে হওয়ার আগে আমার বাবা-মায়ের সাথে এসেছিলাম। তো খুবই সুন্দর জায়গাটা। যাই হোক, আমার কপালটা কেন যে এরকম, আমি এর আগেরবারও এখানে পুজো দিতে পারিনি, এবারও পুজো দিতে পারিনি। মানে ঠাকুর মনে হয় চান না যে আমি এখানে পুজো দিই, মানে এরকম। তো ফাইনালি দেখো ঢুকছি। কি আর বলবো? আমি খুব মানে আমার এইখানে আসলে মানে আমার মন শান্তি হয়ে যায়। এরকম মানে আমার মন মানে খুবই শান্তি লাগে। মানে এত সুন্দর। যাই হোক, ভিতরে তো আমি ভিতরে ঢুকে আমি ভিডিও করিনি। কেননা ভিতরে ঢুকে ভিডিও করা অ্যালাও আছে কিনা আমি তা বলতে পারব না। তো যাই হোক, আমরা ঝটপট এখান থেকে বেরোই যাই। বেরোয় গিয়ে আমাদেরকে আবার প্যাকিং সব মানে লাগেজ-টাগেজ নিয়ে আমাদের বেরোতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। দার্জিলিংকে টাটা করে চলে যাচ্ছি। আর মানে এখন কবে আসা হবে আর জানি না। কিন্তু আশা করি আমি দার্জিলিং আর আসব না। মানে এত ঠান্ডার মধ্যে আমি থাকতে পারব না, অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর, মানে আমি গাড়িতে বসে, বসে এই ভিডিওগুলো করছি রাস্তার ধারে। খুবই সুন্দর, সুন্দর জায়গা। তো যাই হোক, আমরা যাবো এখন হচ্ছে শিলিগুড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। মাঝে মানে কি বলবো, আমি হচ্ছে প্রচুর টায়ার্ড হয়ে পড়ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তো আমি শিলিগুড়ি ঢুকে তোমাদের সাথে দেখা করছি। এখন তোমরা রাস্তার ধারে এই সব জিনিসগুলো এনজয় করো। আর কি আর বলবো, প্রচণ্ড ঠান্ডা, কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে ঢুকছি, ঢুকা অবস্থা শিলিগুড়ির মধ্যে। দেখো, দেখো জাস্ট দেখো, কি বলবো, এত সুন্দর লাগছে, মানে আমার বলার আর ভাষা নেই। এত সুন্দর মানে কি বলবো। তো যাই হোক, তো চলো তারপরে চলে যাবো আমার এক ননদের বাড়ি। তো ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কেননা আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, খিদে পেয়ে গেছিলো। এদিকে হাত মুখ ধুতে, খাবার খেতে তারপরে সন্ধ্যা লেগে গেছিলো। তারপরে সন্ধ্যার সময় আমরা চলে গেছিলাম ইসকনে। সেখানে গিয়ে কী, কী করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এটা হচ্ছে মানে কি বলবো, এখানে সবই দেখতে পাবে ধীরে, ধীরে। তো চলো যাওয়া যাক। আর আমি পারছি না। তো চলো এখন আমাদের টাটা। আর শিলিগুড়িতে যে এত পরিমাণ ভিড়, না দেখলে বুঝতে পারবে না। মানে প্রচণ্ড ভিড়। এটা কিন্তু দুপুরবেলা, মানে প্রায় ২টা, ২:৩০, ৩টা এরকম বাজে হয়তো, আমি বলতে পারব না, টাইম দেখিনি। চলো সন্ধ্যাবেলা বেরিয়ে দেখা হচ্ছে। আমরা ৩ জন বেরিয়ে পড়েছি, মানে আমি, আমার বর আর হচ্ছে একটা ভাগনা। তো তারপরে চলো আমরা যাই, সেখানে ইসকনে যাবো। সেজন্য হচ্ছে মানে
বড়বাবু হচ্ছে এটিএমে গেছিলো টাকা তুলতে। তো সেখান থেকে আমরা চলে আসলাম সোজা ইস্কনে। ইস্কনে দেখো মন্দির, আমার এখানে আসার খুবই ইচ্ছে ছিল। সেজন্য আমি বড়বাবুকে বলে আজকে মানে রাত্রেবেলা আমি বাসের টিকিট করেছি। ও বলছিল দিনে চলে আসবে, সেজন্য আমি এখানে আসবার জন্য আমি একমাত্র রাতে টিকিট করা হয়েছে। মানে আমার এটা দেখার খুবই শখ। সবাইকে দেখতাম যেত। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরা হচ্ছে কে শিলিগুড়ি থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর দার্জিলিং থেকেও যদি কেউ দেখে থাকো সেটাও কমেন্টে জানাবে প্লিজ। আর ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। তো দেখতে থাকো। দেখো কি সুন্দর জায়গা। আর এখানে বড়বাবু এত পাজি খালি আর কি। আর এদিকে ভাগনার বড়বাবু আগে যাচ্ছে ভিতরে। যাই হোক, মন্দিরের ভিতরে আমি ভিডিও করতে দেয়নি, ওখানে ভিডিও করতে পারবো না, তুমি বাইরে থেকেই দেখো জাস্ট, কিচ্ছু করার নেই। আর বড়বাবু বলছে ভিডিও বাদ দাও, আগে চলো দেখে আসো। কি আর বলবো, কেউ আমার কষ্ট বোঝে না। যাই হোক, পরেও তোমাদেরকে হচ্ছে আমি ফটো কিছু শেয়ার করে দেবো এখানে তোলা। তো চলো, তো তোমরা এটা দেখতে থাকো পিকগুলো। ততক্ষণে আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে তারপরে দেখা করছি। তো চলো, দেখা হয়ে গেল, এখন চলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন চলে যাব কিছু খাবার খেতে, সন্ধ্যাবেলা টিফিন যেহেতু ভাগনাকে নিয়ে বেরোইছি। এখানে হচ্ছে মোমো নিয়ে নিয়েছি আমরা। আমি 1 প্লেট নিয়েছি, আমি আর বড়বাবু একটা, আর ভাগনা একটা। তো এখানে মোমো খাওয়ার পরে হচ্ছে বড়বাবু বলে থুপ্পা নাকি থুপ্পা খাওয়ার ইচ্ছা করছিল। তো ও নিয়েছিল। বিশ্বাস করো মানে এতই বাজে খেতে, মানে লাস্টে হচ্ছে নষ্ট হয়েছে। আমিও খেতে পারিনি, বড়বাবু শখ করে নিয়েছিল, ওও খেতে পারিনি। মানে কি বলবো, এত বাজে, মানে দেখে যতটা না ভালো লাগছে খেতে অতটাই বাজে। তোর কি আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে গাড়ি চলে আসছে, দেখতেই পাচ্ছ। ভাগনাও আমাদের সাথে আসছিল। তো এখানে হচ্ছে আমরা মানে ব্যাগ ট্যাগ সব গাড়ির মধ্যে রেখে দিলাম। তারপরে চলে গেলাম একটু বরের সাথে একটু দোকানে। আমি হচ্ছে আইসক্রিম খেলাম। আমার আইসক্রিম খেতে তো বড্ড ভালো লাগে। আর শিলিগুড়ির ঠান্ডাটা মানে দার্জিলিংয়ের থেকেও তুলনায় অনেক কম। এখানে আমি তারপরে যে জন্য আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো তারপরে আর কি গাড়িতে উঠে পড়লাম, গাড়ি ছেড়ে দিয়েছে। দেখো আর কি, এত কষ্ট 3 দিনে, মানে খুব ভালো লাগলো, ভালো কাটলো 3 দিনটা। বরবাবু আর আমি একা। তো চলো, বাড়ি তো ফিরতেই হবে, আর কিছু করার নেই। তো চলো, আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।